আসসালামু আলাইকুম। আমরা এখানে একটা ওয়েবসাইট নিয়ে কাজ করতে যাচ্ছি যেখানে ফ্যাকাল্টি এবং স্টুডেন্টদের মাঝে যাতে কোনো গ্যাপ না থাকে বা দূরত্ব না থাকে, তাদের মধ্যকার যোগাযোগ ভালোভাবে হয়, সেটা নিয়ে আমরা একটা প্রজেক্ট বানানোর চেষ্টা করছি, যেখানে ফ্যাকাল্টি আর স্টুডেন্টের মধ্যে মধ্যে বিভিন্ন তথ্য আদান প্রদান বা কোর্স ম্যাটেরিয়াল আদান প্রদান হবে। এখন আমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছি লগ ইন পেজ থেকে স্টুডেন্ট আর ফ্যাকাল্টি দুইজন লগ ইন করতে পারবে। এখন এখানে স্টুডেন্ট লগ ইন করলে তা স্টুডেন্ট বিভিন্ন ফ্যাকাল্টিকে দেখতে পারবে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি একজন স্টুডেন্ট লগ ইন করলো। লগ ইন করার পরে এখানে আমাদের ওয়েবসাইটে যতগুলো ফ্যাকাল্টি আছে সবাইকে আমরা দেখতে পাচ্ছি। এখন এখান থেকে এক একজন ফ্যাকাল্টির নাম আমরা দেখতে পারবো, সার্চ দিয়েও আমরা সেটাকে আইডেন্টিফাই করতে পারি। সার্চ দিলাম একটা ফ্যাকাল্টি ফাহমিদ আজিম। এখানে যখন আমরা ঢুকবো তার অ্যানাউন্সমেন্ট যেগুলো দিছে, বিভিন্ন কোর্স সম্পর্কে বা বিভিন্ন তথ্য দিছে, সেগুলো দেখতে পারবো। এডুকেশন, তার এক্সপিরিয়েন্স, তার পাবলিকেশন দেখতে পারবো, অ্যান্ড কি কি কোর্স নিচ্ছেন সেটাও আমরা দেখতে পাচ্ছি। এখন এখান থেকে আমরা তার যে কোর্স ম্যাটেরিয়ালগুলো দিছে তার সাবজেক্টে, সেগুলো আমরা দেখতে পারি। যেমন এখান থেকে তার যে কোর্স, সেই কোর্সটা দেখে আমরা কোর্স ম্যাটেরিয়ালগুলো দেখতে পাচ্ছি, বা এগুলোতে আমরা ক্লিক করে এটা ডাউনলোড করতে পারবো। এখন এখান থেকে আমরা স্টুডেন্টগুলা তার কাছে বিভিন্ন কাউন্সিলিং নিতে চাই, সেটা সে এখানে স্টুডেন্ট যখন কাউন্সিল নিতে চায় এখানে এসে তার কাছে ফ্যাকাল্টির কাছে কাউন্সিলিংয়ের অ্যাপ্রুভাল দিতে পারবে। এখান থেকে যখন দেখা যাচ্ছে এখানে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা কোর্সের জন্য আমরা একটা কাউন্সিলিং দিতে চাচ্ছি স্টুডেন্ট হিসাবে, সেখানে কাউন্সিলিং টপিক, টাইম এগুলো দিলাম, দিয়ে এটা এখন সাবমিট রিকোয়েস্ট করব। তখন এটা আমাদের এখানে পেন্ডিং দেখাবে, আপনারা দেখতে পাচ্ছেন নিচে এটা পেন্ডিং দেখাচ্ছে। এখন এটা যখন ফ্যাকাল্টি নিজে লগ ইন করে ওখান থেকে অ্যাপ্রুভাল দিবে, তখন আমরা ওখান থেকে এটাকে অ্যাপ্রুভ দেখতে পাবো। যেমন আপনারা আগেই দেখতে পাচ্ছেন যে ওখানে কিছু অ্যাপ্রুভ দেওয়া আছে, যেগুলো ফ্যাকাল্টি অ্যাপ্রুভ করছে। এখন আমরা একজন ফ্যাকাল্টি হিসেবে যখন লগ ইন করবো, তখন ফ্যাকাল্টির একটা ড্যাশবোর্ড দেখতে পারবো। এখন ফ্যাকাল্টি কোশ্চেন মেক করার অপশন আছে, কাউন্সিলিং অ্যাপ্রুভ আছে। চলো আমরা কোশ্চেন মেকটা দেখে আসি। কোশ্চেন মেক যখন আমরা ক্লিক করবো, তখন এখানে আমরা ভার্সিটির লোগো দিতে পারবো, তারপরে ভার্সিটির ডিপার্টমেন্ট নেম, যেমন হচ্ছে ভার্সিটি ডিপার্টমেন্টটা দিলাম, একটা কোর্স নেম দিলাম, কোড, এক্সাম টার্ম। রেকর্ডিং এর সমস্যার জন্য আমরা অনেক কিছু দেখতে পারছি না। যেমন আমরা লোগো নিয়েছিলাম অন্য জায়গায় থেকে, মানে ব্রাউজার থেকে লোগোটা নিয়ে আসলাম, ওটা দেখা যায় নাই, শুধু ক্রোমের রেকর্ড হচ্ছে, তো এই জন্য ওটা দেখা যায় না আর কি। জাস্ট একটা র্যান্ডম কিছু লিখে জাস্ট পিডিএফটা হচ্ছে এটা বোঝার জন্য আর কি। মার্ক দিব, মার্ক না দিলে এখানে আমাদের আউটপুট আসবে না আর কি। এই যে আমাদের পোস্টের ফরম্যাটটা এইভাবে চলে আসছে আর কি, এটা দেখতে পাবো এইভাবে। এখন চলেন আমরা পরেরটা দেখি, কাউন্সিলিং অ্যাপ্রুভাল। তখন বলছিলাম যে এখান থেকে অ্যাপ্রুভ করলে ওখানে অ্যাপ্রুভ দেখাবে, ডিক্লাইন করলে সেটা বাদ। যেখানে অ্যাপ্রুভ করছি আমার ওই যে ফ্যাকাল্টির ওখানে অ্যাপ্রুভ, মানে স্টুডেন্টের ওখানে অ্যাপ্রুভ দেখাবে। সেখানে আপলোড কোর্স ম্যাটেরিয়াল, এখান থেকে ফ্যাকাল্টি যে কোর্স নিচ্ছেন ওখান থেকে সে হচ্ছে আপলোড বিভিন্ন কোর্স ম্যাটেরিয়াল আপলোড করতে পারবে। ও আরেকটা কথা বলে রাখি যে আমরা হচ্ছে কাউন্সিলিং যেটা দিচ্ছিলাম,
স্টুডেন্ট যেটা দিচ্ছিল ওটা হচ্ছে কোর্স ম্যাটেরিয়ালের ভিতরে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে দেখে সে কোর্স মানে কাউন্সিলিংটা দিতে পারবে। এখান থেকে কোর্স বিভিন্ন ফ্যাকাল্টি বিভিন্ন অ্যানাউন্সমেন্ট দিতে পারবে। সেটা আবার হচ্ছে যে আমাদের নিচে একটা ড্যাশবোর্ডে ওখানে দেখাবে সাবমিট করার পরে। আবার ওখান থেকে স্টুডেন্টরা এটাও দেখতে পারবে। এখন ডেইলি শিডিউল, এখন ফ্যাকাল্টি তার হচ্ছে ভার্সিটির কাজের বাইরেও বিভিন্ন ধরনের কাজ থাকে যেগুলো হচ্ছে স্টুডেন্টের জানার দরকার আসে না, যেমন তার পার্সোনাল শিডিউল কখন কি করবে না করবে। এর জন্য আমরা একটা অপশন রাখছি, কখন হচ্ছে দেখা যাচ্ছে এখানে আমরা একটা ডেট দিয়ে টাইম, স্টার্ট টাইম অ্যান্ড ইন টাইম, সেটা ফ্যাকাল্টির মনে রাখার জন্য যে আমি এই সময় কাজটা করতে চাই, এটা দেখে যাতে আমি কাজটা করতে পারি, যে এই সময় করার কথা ছিল এটা করব। যেখানে আমরা নিচে দেখতে পাচ্ছি। আবার আমার দেখাচ্ছে যে আমরা একটা শিডিউল হয়ে গেছে, ওটাকে আমরা ডিলিট করতে চাই, এই যে ডিলিট করলে ওটা ডিলিট হয়ে যাবে। এখান থেকে এবার প্রোফাইলে গেলে ফ্যাকাল্টি তার প্রোফাইল দেখতে পারবে, আবার এডিট প্রোফাইলে ক্লিক করলে সে তার প্রোফাইল এডিট করতে পারবে, আর এডিট প্রোফাইল না ক্লিক করলে সেটা এডিট করতে পারবে না। যেমন এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড একটা অ্যাড করছি জাস্ট দেখানোর জন্য যে এডিট করলে এডিট হয়। আচ্ছা, এটার কাজ শেষ। এখন আমরা ব্যাকে যাই, গিয়ে আমরা লগ আউট করলে আমরা এখন অ্যাডমিন প্যানেল রাখছি, সেখানে অ্যাডমিন কি কি কাজ করতে পারে আমরা সেটা এখন দেখে আসি। অ্যাডমিনের ক্ষেত্রে অ্যাডমিন তার ইউজার নেম পাসওয়ার্ড অ্যাডমিন জানবে, আর কেউ জানবে না। লগ ইন করলে একটা ড্যাশবোর্ড আসবে, সেখান থেকে এই যে আমরা ফ্যাকাল্টি হিসেবে যখন সাইন আপ করবো তখন যে কেউ ফ্যাকাল্টি হচ্ছে আমাদের তো দিতে পারে না, যে কেউ ইচ্ছা করলে এখানে হতে পারে। ওই জন্য আমরা একটা অ্যাডমিনের অ্যাপ্রুভাল রাখছি, যে অ্যাডমিন এখানে চলে আসবে, আসলে যে আপনারা দেখতে পাচ্ছেন নো পেন্ডিং রেজিস্ট্রেশন রিকোয়েস্ট, এখানে রিকোয়েস্ট আসবে। তখন অ্যাডমিন দেখবে যে না ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফ্যাকাল্টি হইতে পারে বা ফ্যাকাল্টি, তখন সেখান থেকে অ্যাপ্রুভ করে দিবে, দিলে তখন ফ্যাকাল্টি সাইন আপ করতে পারবে, সাইন ইন করতে পারবে, তাছাড়া সাইন ইন করতে পারবে না। এখন সে কোর্স অ্যাড করতে পারবে, আবার একটা ফ্যাকাল্টিকে কি কি কোর্স দিবে সেটাও অ্যাডমিন রাখতে পারবে। এটাই রাখছি কারণ এর বাইরে আর অ্যাডমিনের কাজ তেমন লাগছে না, বা এটা যে কেউ স্টুডেন্ট হিসেবে ঢুকতে পারবে, তো ওই জন্য আমরা স্টুডেন্টের ওখানে অ্যাপ্রুভাল রাখছি না। এটাই হচ্ছে আমাদের কাজ। জানিয়েন কেমন হয়েছে প্রজেক্টটা, কোথায় কোথায় ইমপ্রুভ করতে হবে সেটাও জানিয়েন, আমরা পরে এটা নিয়ে কাজ করব আর ইমপ্রুভ করব। ধন্যবাদ সকলকে।